সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তো বিন্দাস আর ফাটাফাটি গেছি। চলো আজকে ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। এখন যাবো দোকানে, স্নান হয়ে গেছে। দেখলাম যে কালকেকার আর ভাত আছে, দেখলাম ওটা একদম নষ্ট হয়ে গেছে। তারপর তোমাদের কাকু হচ্ছে ফ্রিজে ঢুকিয়েছে। কি দেখলো কি জানি, বললাম ভাতটা দেখে ঢোকাও, বললো হ্যাঁ দেখেছি, খুব ভালো আছে। তো এখন এই পাপাইয়ের জন্য আমি বিরিয়ানি গরম করে নিয়েছি, আমাদের জন্য সেদ্ধ ভাত বসাচ্ছি, খেয়ে নেব হলেই। আর আজকে সেইভাবে সকাল থেকে রান্নার কোনো ভিডিও করিনি, রান্নাই করিনি তো ভিডিও কি করব। এই যে হচ্ছে পাপাইয়ের বিরিয়ানি। ও হচ্ছে বিরিয়ানি খায়নি কালকে, এমনি এত ভালো পছন্দ করে ছেলেটা আমার বিরিয়ানি। আর কালকে বিয়েবাড়িতে ওদের কী খাওয়ালো পাপাই? আর হচ্ছে ওর এক বন্ধুর দাদার বিয়ে ছিল, তো তার জন্য ওই বিয়েবাড়িতে গিয়েছিলো, তার জন্যই ও আরও খেতে পারেনি। তো ওর বিরিয়ানিটা আমি গরম করে দিলাম যে ও খেয়ে নেবে। আর হচ্ছে আমি মাম্পু সেদ্ধ ভাত খাবো। মাম্পুও তাই বললো যে আগের দিন বিরিয়ানি খেয়েছি, আমারও শরীরটা ভালো লাগছে না, সেদ্ধ ভাতই করো, সেদ্ধ ভাত খাবো। তো ছেলে বিরিয়ানি নিয়ে চলে গেল, দেখো না টিভি দেখতে দেখতে, না হলে বাবুদের খাওয়া হয় না। তো চলো আমিও ভাতটা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে, দুজন মানুষের ভাত আর কত সময় লাগবে। আর এদিকে পাপাই রিমোট খুঁজে পাচ্ছে না, তবে পেয়েছে, এখন ও টিভি খেতে খেতে টিভি দেখবে বলে বসে গেছে। আর এদিকে আমি মামপুর খাওয়া হয়ে গেছে, আমিও খাবার নিয়ে চলে এসেছি। ঢ্যাঁড়স সেদ্ধ দিয়েছি, কাঁকরোল সেদ্ধ দিয়েছি, আর ঢ্যাঁড়সের তরকারি ছিল। মাম্পু কিছুটা খেয়েছে, কিছুটা আমার জন্য রেখে দিয়েছে, বললো মাসি তুমি খেয়ে নিও। আর আমি খেতে বসে গেছি। তারপরে চলো সোজা দোকানে চলে যাচ্ছি। দাম কত? আর হচ্ছে সকালে তো দেখলে রান্না করিনি, এবার আমি ভাবলাম একটু ডিমের পাতলা করে ঝোল করে নেব, হয়ে যাবে। তো ডিম ভাজা ভাত, বাবা সেদ্ধ ভাত খেলে কেমন লাগবে, তার থেকে ডিম আর আলু দিয়ে একটু ঝোল করলেও খাওয়া যায় তরকারি দিয়ে। তো চলো আমি ডিমের ঝোলটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে তোমাদের কাকুও চলে এসছে নিচে, দেখলে ওদের সঙ্গেই দেখা হয়ে গেছিলো। মামপুরে গেছিলো নিচে। আর কেউ একজন যদি থাকে না ক্যামেরা ধরার জন্য, তো রান্নাও সেদিন খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তোমাদের দিদিভাই কয়েকদিন থাকবে না, আমি জানি না আমি ভিডিও কিভাবে দিতে পারবো কি না। তো সবাই কিন্তু ওয়েট করে থেকো। আর সবাই যে আমার আগের ভিডিওতে এত এত ভালোবাসা দিয়েছো, আমার পুরো একদম মন ভরে গেছে গো। তোমরা এত ভালোবাসা দিয়েছো, এত লাইক কমেন্ট করেছো। তো অবশ্যই একদিন সবার ভিডিওতে সবার নাম নেব, সেই ভিডিও আসবে একটু পরে আসবে, এখন না। সবাই ওনার সবার নাম বলে যাক, একদিন একটা ভিডিও বানাবো, তো সেটাতে সবার নাম নেব। তো চলো আমি কিছুই সেরকম দেবো না, একটা পেঁয়াজ দিয়েছি, একটা টমেটো, আর 2-4টে রসুন, আর হচ্ছে একটু আদা বাটা। আমি তো আদা বেটেই রাখি জানো ফ্রিজের মধ্যে, তো আদা বেটে রেখেছিলাম, তো ওটাই দিয়ে দেবো। আর ওই দিয়েই ডিমের ঝোল হালকা পাতলা যা হয়। আর শরীর তো ভালো যাচ্ছে না বলতে বিরিয়ানি খাওয়াটা আমাদের ঠিক হয়নি, আমার বিশেষ করে, কিন্তু তাও খেয়েছি। কি করব, বিরিয়ানি দেখলে আর সামলাতে পারি না নিজেকে, বিরিয়ানি লাভার, ঠিক আছে। তাই চলো। আর এই যে আমার বরমশাই বাড়িতে থাকলে ক্যামেরা ধরে দেয় জানো তো। আমি ওই টমেটো নিতে গেছিলাম, ভুলে গেছিলাম, তো কেমনিভাবে ক্যামেরা করছে দেখেছো? হ্যাঁ, আর টমেটোটা একটু বড় সাইজের টমেটো দিলাম, কারণ সেইভাবে তো কিছু মশলাপাতি দিচ্ছি না। আর দেখেছো তোমরা, আমি লঙ্কা একদমই দিই না, লঙ্কার গুঁড়ো আমরা ইউজই করি না, কাঁচা লঙ্কাই খাই। তো হচ্ছে কাঁচা লঙ্কাই দিয়েছি। আর হচ্ছে রাত হয়নি, আমি 9টার সময় এসে তার মধ্যেই তাড়াহুড়ো করে রান্না বসালাম, দেখলাম খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল। ডিমের ঝোল করতে আর কতটুকু সময় যায়। তো 10টার আগে রান্না হয়ে গেছিলো, 10:30টার মধ্যে আমরা খেয়েও নিয়েছিলাম। আর হচ্ছে অনেকেই কমেন্ট করেছো যে অনেক, আবার কিছু মানে 2-10 জনের ভেতরে একজন হয়তো বলেছো যে তোমাদের ভিডিও আর দেখবো না। সেটা তোমার ইচ্ছা, কি করে আমরা বলবো বলো, আমরা তো কাউকে জোর খাটাতে পারি না। যারা আমাদেরকে ভালোবাসে তারা আমাদের ভিডিও নিশ্চয়ই দেখবে। আর আমরাও তাদেরকে অনেকটা ভালোবাসা তাদের জন্য, যারা রোজ আমাদের ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, বেশ ভালো লাগে। আর তোমাদের নাম সবার নিশ্চয়ই একদিন আমি ভিডিওতে নেব। আমি রান্নাটা দেখো চাপিয়ে দিয়েছি, সেরকম কিছু রান্নাতে দিইনি। আর হচ্ছে আমাদের ঘরের মধ্যবিত্ত ঘরের বউদের অনেক সাশ্রয় করে চলতে হয়, নিজেদেরকে অনেক বাঁচিয়ে চলতে হয়। কোনখানে 2 টাকা আসবে, কোনখানে 2 টাকা ব্যয় হয়ে গেল, তা নিয়েও মন খারাপ লাগে। যেমন ধরো আমি সেদিন ভাবলাম একটুখানি যদি চিকেন নিয়ে আসতে পারতাম, তো আমার বৃহস্পতিবার আর বুধবারের হয়ে যেত, কিন্তু না হয় আমি বিরিয়ানি নিয়ে
নিয়ে নিলাম, এটা আমার ভুল হয়েছে, পরে আমি ভাবছি। কিন্তু এত তো ভেবেচিন্তে খাওয়াও যায় না বাচ্চা কাচ্চার ঘরে, ওরা তো চায় এক আধ দিন বাইরে খাওয়ার খেতে, সেটা তারপরেও যদি থাকে জামাই ষষ্ঠী, প্রত্যেকের বাড়িতে ভালো মন্দ খাওয়ার হয়েছে, আমি দিনের বেলা এই খাইয়েছি, রাতের বেলা যদি না ভালো মন্দ একটু কিছু খাওয়াই, ছেলেমেয়েরাও কষ্ট পায়, তো ওদের মুখের দিকে তাকিয়ে সব কিছুই আমাদেরকে করতে হয়। তারপরে অনেকে হয়তো বলো আমি প্রিয়াঙ্কা দিকে অনেক মাথায় তুলেছি, মাথায় তোলার ব্যাপারটা না, ও হচ্ছে অনেক বোঝে সিচুয়েশন, কখন কি আসে, কখন কি কোনভাবে চলতে হয়। তা হয়তো আমরা বাড়ির লোকেরা একটু সাপোর্ট করি, ওকে সব রকম স্বাধীনতা দিয়ে রেখেছি। কারণ দেখো কোন বাড়ি, আজকে আমরা বলছি যে ওর বাড়িতে ভালো, সবাই ভালো, কি সেটা কে বলতে পারে কখন কার বাড়ি কী ভালো, কোথায় কোন মেয়ে স্বাধীনতা পাবে কি পাবে না ঠিক নেই। তাই বাড়ির থেকে সবসময় চাইবো আমরা মা বাবারা মেয়েকে সব রকম স্বাধীনতা দেওয়া। আর যখন মেয়েকে স্বাধীনতা দেবে না, ও কোনো কিছু ভুল করার আগে 10 বার ভাববে। কারণ কি জানো তো, ও জানে যে আমার বাড়িতে আমাকে এত স্বাধীনতা দিয়ে রেখেছে, আমি এই ভুলটা করতেই পারি না। সেই সব মেয়েরা ভুল কম করে, যাদেরকে ধরে বেঁধে রাখে, চাবির ভেতরে বন্দি রাখে, তারাই বেশিরভাগ ভুল করে। আমি তোমাকে একটা ছোট্ট ঘটনা, আমার একজন একে নিয়েই আমি বলছি। মাম্পু তখন অনেক ছোট ছিল, আমরা যখন ছিলাম ওখানে না, মাম্পুর একটা ভালো বন্ধু ছিল ওখানকার, আমি নাম বলবো না, তার বিয়ে হয়ে গেছে, এখন সংসার করছে, ভালোভাবেই সংসার করছে। তো দেখতাম আমি ওকে একদম ঘরবন্দি মানে স্কুল থেকে বাড়ি আসতো, টিউশন দিতে যেত, ওর মা নিয়ে যেত। হ্যাঁ, আমি অতটা করতাম না, টিউশন যাচ্ছে ঠিক আছে, একটুখানি রাস্তা পার করে দিলাম, এইটুকু। যে গিয়ে বসে থাকা, স্কুলের সামনে গিয়ে যতক্ষণ পরীক্ষা হবে বসে থাকা, আমি এগুলো কোনো দিনই আমার ছেলে মেয়েকে নিয়ে করিনি। হ্যাঁ, তো দেখিনি আজ অবধি ওরা সেই রকম কোনো চরম পর্যায়ে অন্যায় করেছে। ছোটো বাচ্চারা যেটা করে সেটা ঠিক আছে, তার থেকে বেশি। কিন্তু আমি যাদেরকে দেখেছি এইভাবে করতে, তারই মেয়ে দেখেছি আমি, ক্লাস 8-এ পড়তে পারিনি, একজনের সঙ্গে পালিয়ে গেল, আবার ধরে বেঁধে নিয়ে আসলো, আবার আরেকজনের সঙ্গে পালিয়ে গেল, লাস্টে এমন একটা ছেলে দেখে বিয়ে দিল যে হয়তো আজকে সংসার করছে, কিন্তু সেই মেয়ের সঙ্গে যে ছেলের একটা মানানসই ব্যাপার থাকে সেটাই নেই। তো আমি তার জন্যে বলছি, আমরা যারাই যে ভাবছো না যে মেয়েকে অতিরিক্ত মাথায় তুলেছে, অতিরিক্ত দিয়েছে, এটা কোনো কিছুই না। যত শাসন করবে ও তত বিগড়ে যাবে, যত ওকে ছাড় দিয়ে রাখবে দেখবে ও বিগড়ানোর আগে 10 বার ভাববে। তো চলো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, আমরা খেতে বসে গেছি আর খাওয়ার ভিডিওটা করছিলাম। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই ডান হয়ে গেছে, আর আমি রাত্রেবেলা একটু স্নান করে নাইটিটাও ছেড়ে নিলাম, ওটা সেই দুপুরবেলা স্নান করে পড়েছিলাম, তার জন্য একটু নাইটিটাও চেঞ্জ করে নিলাম। আর এখন হচ্ছে ঘুমানোর পালা, ঘর বাড়ি সব খাওয়ার পর পরিষ্কার করে নিয়েছি, পাপাই মাম্পু শুয়েও পড়েছে। তোমাদের কাকু একটুখানি খাওয়ার পর ছাদে হাঁটতে যায়, আমি যাই, সেটা এখনও যেতে পারিনি কারণ আমার ভিডিওটা শেষ হয়নি বলে। তো চলো, আজকে আমি আমার এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, সবাই সবার খেয়াল রাখবে। গুড নাইট।